পাতার মধ্যে ডালের এই পাতুরি অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু এভাবে করলে খুবই টেস্ট হয়। তো এই ডালের পাতুরিটি আমি কিন্তু ধুন্দুল পাতা দিয়ে করেছি। আপনাদের যে পাতা দিয়ে ইচ্ছে করতে পারেন, তবে লাউ পাতা দিয়ে অথবা কুমড়ো পাতা দিয়ে করলে অনেক ভালো হয়। তো চলুন দেখে নিই কীভাবে করলাম এই ডালের এবং পাতার পাতুরিটি। তো প্রথমে আমি কয়েকটি ভালো ভালো এবং কচি দেখে ধুন্দুল পাতা সংগ্রহ করেছি। আমি আগেই বলেছি আপনি কিন্তু অন্য কোনো পাতা দিয়েও এটা করতে পারেন। তো আমি কয়েকটা পাতা ভালো ভালো দেখে নিয়ে নিচ্ছি। আর এখন অনেক রোদ, তাই পাতার উপরে খুব সুন্দর রোদ পড়েছে। তো পাতাগুলোকে আমি পানি গরম করে তাতে ভাপ করে নিচ্ছি, তাহলে কি ভালো হয় যে পাতাটা ছিঁড়ে যাবে না। তো পাতাটা যখন ভাপ হয়ে যাবে তখন কিন্তু পাতাটাকে আমি ঠান্ডা করে নিব। আর আমি ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটা এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই ডালটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখুন। তো এটার উপরে এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ করে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1/2 চামচ। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলার পাউডার, আর দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে মশলাটাকে ডালের সাথে পুরো মিশিয়ে নিতে হবে। তারপরে এখন আমি দিলাম একটু ময়দা, আর এই ময়দাটা কিন্তু না দিলেও পারেন, কিন্তু দিলে সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে। এখন মাখা যখন হয়ে গিয়েছে তখন আমি পাতাটা নিয়ে পাতার মধ্যে দেখুন কিভাবে বিছিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। তো আমি এভাবে দিয়ে একটু লম্বা করে পাতলা করে দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি পুরোটা এভাবে করে দিয়ে তারপরে ওপরে আমি আবার একটু পাতলা করে দিয়ে নিচ্ছি ডাল। আর আপনি কিন্তু প্রতি পরতে পরতেও ডাল দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। প্রতিটা পাতার ভাজেও কিন্তু আপনি ডাল দিতে পারবেন। আমার এভাবে ভালো লেগেছে, আমি এভাবে দিয়েছি। আপনি ইচ্ছে করলে একটা যখন ভাজ দিবেন তখন ডাল দিয়ে আবার আরেকটা ভাজ দিয়ে, যেরকম ভাজ দেওয়ার পর ডাল দিয়ে তারপরে আবার আরেকটা ভাজ দিতে পারেন, তারপরে আবার ডাল দিয়ে 2 পাশের ভাজটাকে মিলিয়ে দিতে পারেন। তারপর আবার একটু উপরে ডাল দিয়ে দিতে পারেন। আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি এভাবে করেছি। আর আপনি কিন্তু এটা শুধু খেসারি ডাল দিয়ে যে করবেন তা না, মসুরের ডাল অথবা বুটের ডাল দিয়েও আপনি এটা করতে পারেন। তো এভাবে এক এক করে আমি আমার প্রত্যেকটা পাতাতেই এভাবে ডাল দিয়ে বড়ার মতো করে তৈরি করে নিলাম। আর এভাবে আমার প্রত্যেকটা পাতুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে ভেজে নিব। এখন প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে আমি লো হিটে আমার পাতুরিগুলো সুন্দর করে ভেজে নিব।
তো পাতুরি যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর এই পুরোটা প্রসেস আপনাকে লো হিটে রেখে খুব ধৈর্যের সাথে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে সুস্বাদু হবে। তো ভিউয়ার্স, যখন এক পিঠ হয়ে যাবে তা আমি আবার উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে অপর পিঠটি আর একটু ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছি। এরকম উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না মচমচে হবে ততক্ষণ আমি ভেজে নিব। তো দেখুন কতটা মচমচে হয়েছে। তো আমার পাতুরিগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।